ওই যে দেখছেন গট গট করে হেঁটে চলে যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বাপ্পি। আর ওনার আজকে অপারেশন, কিন্তু উনি বিন্দাস মোড়ে হেঁটে চলে যাচ্ছেন। মানে আমরা পিছনে আছি না আছি, মানে একটা মানুষের মনের মধ্যে কোনো ভয় নেই কিন্তু অপারেশনে। আমি হলে মানে পাগলে যেতাম। যাই হোক, এই যে আমরা এখন বেরোনো, মানে প্রথম থেকেই শুরু করি। আমরা এই যে এখানে ক্যাবে উঠে গেছি, আর বাপিকে আমরা পিক করব। ওই যে বাপি দাঁড়িয়ে আছে, ব্যাস বাপিও উঠে গেল। এবার আমরা চলছি হচ্ছে শ্বশুরদের দিকে। আজকে ওয়েদারটা ভালো ছিল, আজ কতটা গরম ছিল না, তো সেটা একদিকে খুব সুবিধার ছিল। এখানে ওই যে আমরা ঢুকে গেলাম, মানে আমরা সবাই মিলে, বাপিকে মানে বাপি একা একাই ঢুকে যাচ্ছে। বাপি কি আমরা আছি পিছনে না আছি সব আমাদেরকে জাস্ট পাত্তাই দিচ্ছে না আজকে আর। তো এই ঢুকে গিয়ে ও এখন ডকুমেন্টেশনগুলো করে নিচ্ছে প্রথমে। আর ওকে ওর সাথে একটা আই ড্রপ দিয়ে দিয়েছিলো বাপিকে চোখে দেওয়ার জন্য। তারপর ও বাপিকে আই ড্রপটা চোখে দিয়ে দিল, এবং আরও কিছুক্ষণ পর একটু ডকুমেন্টেশন ওই সাইন টাইনগুলো করার ছিল সেগুলো করে নিল। এরপর বাপি একটু ওয়াশরুম গেছে। এবার একটা মজার ঘটনা ঘটেছে, দেখুন এই স্ক্রিনে দেখাচ্ছে ওই যে নাম্বারিংটা রয়েছে মানিকচন্দ্র মিত্র, এবং দেখাচ্ছে হচ্ছে অ্যাডমিটেড। আর এই যে বাপি এই যে এখানে তখন অ্যাডমিট হয়নি। তো যাই হোক, ফাইনালি এবার ওরা যাচ্ছে ওপরে, কারণ মানে বাপির অপারেশনটা ওপরেই হবে। তো ওরা চলে গেল। আর আমি যেহেতু বাপির চোখে দেওয়া রয়েছে, সুতরাং ওটা বাপিকে ধরেই নিয়ে যেতে হবে। আর আমি একটু গেলাম মিনিসো, কারণ আমার কয়েকটা জিনিস কেনার ছিল। ব্যাস চলে আসলাম বড়লোকদের জায়গায়। একটু নিজেকেও বড়লোক ভাব এনে নিজের মধ্যে ঢুকে গেলাম আমি সিটি সেন্টার 1-এর মিনিসোতে। একদম বোঝানো যাবে না যে আমি গরিব। মিনিসোতে অ্যাজ সাচ কোনো ভিডিও করতে দেয় না, বাইরে থেকে একটু দেখে নিন। আর বিলিংয়ের সময়টাও আমি একটুখানি আজকে তুলতে পেরেছিলাম, অ্যালাউ করেছিল না। বিলিংয়ের ওইটুকুনি যেটুকুনি নিয়েছি, এই যে এই জিনিসগুলো নেওয়া হয়েছে দেখিয়ে দিলাম। তারপর আবার একটু বড়লোকি ভান করে একদম গট করে আমি বেরিয়ে গেলাম সিটি সেন্টার 1 থেকে। আবার চলে আসলাম কোথায়, আমি ফুটপাথ থেকে আমার গরিবিয়ানা আবার শুরু হয়ে যায়। আমি টোটোতে বসে যাব, টোটো বা ই রিক্সা। তার আগে যেটা করেছি সেটা হচ্ছে হলুদ ট্যাক্সির সামনে একটু ভিডিও নিয়েছি, একটু ফটো নিয়েছি, কারণ শুনেছি হলুদ ট্যাক্সি খুব তাড়াতাড়ি আমাদের কলকাতা থেকে মানে নর্মালি চলে যাবে, হয়তো এবারে মানে সাবধানে সাজিয়ে রাখা হবে। খুব দুঃখের ব্যাপার, বাট এটাই রিয়ালিটি। তাই একটুখানি ভালো করে ফটো টটো তুলে নিলাম। আর এটার মেন কারণ যেটা বুঝলাম সেটা হচ্ছে 15 ইয়ার্স অবধি কমার্শিয়াল ভেহিকলস যেটা ওরা পারমিশন দেয় সিএফের, এটা রিনিউ হবে না, তাই জন্য। তো এইগুলোই হচ্ছে লাস্ট স্লটের ট্যাক্সি। তো আমি অ্যাবসোলুটলি জানি না ঠিক কিনা, বাট এটা কানে এসছে তাই আমি তুলে রাখলাম। এবার আমি ফুরফুরে হাওয়া খেতে খেতে আমার গরিবিয়ানায় ফিরে এসেছি, এবং ই রিক্সায় বসে বসে সল্ট লেকের সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, দারুণ ওয়েদার। অ্যান্ড পৌঁছালাম হচ্ছে শ্বশুর। ততক্ষণে দেখছি বাপির কিন্তু সার্জারি ডান লেখা ওই উঠে গেছে স্ক্রিনে, যেহেতু পুরো ব্যাপারগুলো ইনফরমেশনগুলো দেয়, তো দেখলাম সেটাই। এবারে ও যাচ্ছে একটু বাপিকে দেখতে, দিয়ে ও আসবে। যদি কিছু খাবার দেওয়ার অ্যালাউ করে তাহলে আমরা খাবারটা নিয়ে ওপরে যাব। বাপিকে কি বেডে দিয়ে দিয়েছে? হ্যাঁ, বাপিকে বেডে দিয়ে দিয়েছে। এখন মেডিকেলের যে অ্যাপ্রুভালটা আসলে ডিসচার্জ হবে। আর ওই জিজ্ঞেস করেছিল কী খেয়ে এসছে, ভাত খেয়ে এসছে 12টার সময়, তাই এগুলো ভাবি একটু নিয়ে যাই। আমরা আমি খেয়ে নিই। বাপিকে খেতে দেবে তো এখন বাইরে থেকে এখন নিয়ে গেলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভেজ ভেজ ভেজে এখানে অনেকগুলো অপশন ছিল, কিন্তু মনে হলো স্পিনেচ অ্যান্ড কর্ন ওইটাই নেওয়াটাই বেটার হবে, তো ওইটা একটা নিয়ে নিলাম, একটা কফি। তার আগে এখানে আমরা একটুখানি কফি নিয়ে নিলাম, আমরা নিজেরাও কিছু মানে খাইনি, তো আমরা আর স্যান্ডউইচ খাইনি, আমরা দুটো কফি নিলাম, আর বাপির জন্য একটা কফি আর একটা স্যান্ডউইচ। কফির মতন সিটে বসে রয়েছে, আর তিনি তখনও কাজ করে যাচ্ছেন। এদিকে বাপির কিছু মেডিসিন কেনার ছিল, তো মেডিসিনগুলো আমরা কিনলাম, কিনে ওই যে কফি নিয়ে নিয়েছি, আর এদিকে ওই স্যান্ডউইচটা প্যাক করে নিয়ে চলে যাচ্ছি। সুশ্রুতের লিফটগুলো দারুণ। এই যে লিফটের সামনেটা দেখলে মনেই হয় না এটা লিফট, এটা অনেক আগেকার সেই কাঠের দরজা মতন করা। যাই হোক, চলে আসলাম। এই যে বাপি বসে রয়েছে এখানে, বা ও গেছে আমাদেরও কিছু মেডিসিন আনতে, আর আমি এই খাবারটা নিয়ে চলে এসেছি বাপির কাছে। তো বাপি বসে আরামসে খাচ্ছে। ওদেরও তো ছুটি, ওদেরও বাড়ি যেতে হবে তো।
কখনই বলে 1 ঘন্টায় 1 ঘন্টায় চলে আসবে। ফাইনালি বাপি ডিসচার্জ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেলাম। এবার বাস, এখানেও বাপি একটু একা একাই আগে চলছিল, তারপর বলছি না ধরে যেতে হবে, কারণ অতটাও চোখে এখন পাওয়ার নেই, মানে একটা চোখ তো বন্ধ। এখানে গাড়ির জন্য ওয়েট করছি, বাস চলে আসলো গাড়ি, এবার আমরা উঠে গেলাম। আমি সামনে বসে আছি। বাপি এমনি সুস্থই ছিল, মানে বাপির অ্যাসাজ কোনো খুব শরীরে কোনো কষ্ট হচ্ছিল না, জাস্ট চোখটা ওরকম রয়েছে, সেটা তো হবেই। আর এখানে আবার কৃষ্ণচূড়ার ফুল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাড়ি। এইবার দেখুন বাপির অবস্থা। আচ্ছা, তার আগে এটা দেখুন, আমাদের বাড়ির সামনের রাস্তা মানে একদম সাজিয়ে গুছিয়ে আলপনায় আলঙ্কিত করে দিয়েছে। যাই হোক, রাস্তাটা ভালো লাগছে, বাট 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 ঠিক আছে, আর কিছু বললাম না। পৌঁছে গেছি বাড়ি, বাপিকে এবার নামানো হবে, কিন্তু দেখুন বাপির অবস্থা। মানে গাড়ি দাঁড়িয়েছে, বাপি দরজা খুলে নিজে মানে হাঁটা দিয়েছে ঢোকার জন্য, মানে আমাদের ও নামবে বা আমি নামবো, নেমে যে ধরবো সেসবের কোনো তোয়াক্কাই করছে না বাপি। মানে বললাম না, কি আর বলা যাবে, সে আমাদের বকে বকে ধরে ধরে তারপরে তোলাতে হলো।